আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ঘরে বিড়াল থাকলে কি হয়, বিড়ালের সাথে জিনদের কি সম্পর্ক এবং আমাদের কেন বিড়াল পুষতে হবে, এই সকল বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরের মধ্যে যদি জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে সেই বিড়ালটি জিনের সাথে মোকাবেলা বা লড়াই করতে পারে। আরো ভালোভাবে বলতে গেলে, ধরুন আপনার ঘরে একটি বিড়াল আছে যাকে আপনি খাবার দাবার দিয়ে লালন পালন করেন। তো ধরুন হঠাৎ করে একটা জিন আপনার ঘরে প্রবেশ করলো আপনার কোনো ক্ষতি করার জন্য। সেই সময় সেই বিড়ালটা আপনাকে বাঁচানোর জন্য জিনের সাথে লড়াই করবে। যদি কোনো সময় মধ্যরাত্রে বিড়াল কান্না করে তাহলে বুঝবেন আপনার ঘরে কোনো জিন শয়তান প্রবেশ করেছে। তখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরে বিড়াল থাকে সে ঘরে প্রবেশ করে না জিনেরা। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মহামায়া সৃষ্টি করেছে যা আমাদের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে চুষে নেন, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন, হতাশা, অসংখ্যে কমে যায়। বিজ্ঞানীদের মতে যখন আমরা রাত্রেবেলায় ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি বলতে দুশ্চিন্তা, হতাশা, এগুলো চুষে নেয়। তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বিড়াল লালন পালন করা। কিন্তু বিড়াল পালন করার আগে আপনাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর, বিড়ালের পর্যাপ্ত খাবার আপনাকে জোগাড়ের ব্যবস্থা করতে হবে। যদি আপনি বিড়ালের পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি বিড়াল পালন করতে যাবেন না। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এই অবস্থায় সে মারা যায়। সেটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম। যদি আমার ক্ষমতা না থাকে একটা বিড়াল লালন পালন করা তাহলে তাকে পালন করতে যাবেন না। যদি আপনার একান্ত ইচ্ছা থাকে পালন করার তাহলে তার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করুন। ক্ষমতা থাকতে হবে। কোনো সময় একটা বিড়ালকে আঘাত দিবেন না। যদি আপনি বিড়ালকে আঘাত দেন তাহলে আল্লাহ তাআলা অখুশি হন। শুধু বিড়ালের সাথেই নয়, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের সমস্ত জীবের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তাদের দয়া দেখাবেন। দয়াবানদের উপর মহান আল্লাহ তাআলা দয়া করেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং দ্বিতীয় জনকে দেখার সুযোগ করে দিন।